ওমা, সে কি কথা? সেটা তো মেঘলার পক্ষে সম্ভব হবে না। যা ভাইটু প্রথমে একটা আবদার করলো, তুমি সেটাও রাখতে পারবে না মেঘলা? কি করা যাবে বলো তো, পরে গাইবে না হয়। আমি খুব বড় মুখ করে বলে ফেলেছিলাম ওদের। না, আসলে কি হয়েছে বলো তো, তোমার মেঘলাদির শরীরটা তো এখন ভালো নয়। এই লং ড্রাইভে যাওয়া, জার্নি করাগুলো ওর জন্য এখন উচিত হবে না। আর তাছাড়া গানের একটা ধকল আছে তো, সেটাও এখন নিতে পারবে না। প্লিজ, শুধু 2 ঘন্টার জন্য আমি মেঘলাদিকে নিয়ে যাব। আবার আমি নিজের দায়িত্বে 2 ঘন্টার মধ্যেই আবার ফেরত দিয়ে যাব। কোনো অসুবিধা হবে না। চাইলে তোমরাও যেতে পারো। আচ্ছা, তোমাদের ইউনিভার্সিটির প্রোগ্রাম মানে তো এখানেই হবে? হ্যাঁ, কাছেই তো, আমাদের ইউনিভার্সিটি হলেই হবে। মেঘলাদি, তুমি যাবে, জাস্ট 5-6টা গান গাইবে। তারপর কেউ যদি তোমায় রিকোয়েস্ট করে, একটা লাইনও গাইবে না। কিন্তু তুমি না গেলে আমার প্রেস্টিজ থাকবে না। আসলে সবাইকে বলে ফেলেছি তো। তুমি জানো তো, তোমাদের পাড়াতেই আমার প্রোগ্রাম করতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ জানি, আমি সেই জন্য তো খুব আনন্দে ছিলাম। কিন্তু তারপর শুনলাম তোমার শরীর খারাপ বলে তুমি আসছো না। হ্যাঁ, আসলে শরীরটা খারাপ হয়ে গেল বলেই তো আর যেতে পারলাম না। তাছাড়া আমার ডাক্তারের স্ট্রিক্ট বারণ আছে আমার কোথাও প্রোগ্রাম করা। আমার ডাক্তারটা কে তুমি জানো তো? হ্যাঁ, তোমার বর। তুমি কি করে জানলে? অনুরাগদার ডাক্তার, তাই বললাম। কেন? আমার বর বুম্বাও তো ডাক্তার। ওর বরই হতে যাবে কেন? আমার বড় ওর দেখাশোনা করতে পারতো। আমি অত ভেবে বলিনি, হয়তো ভুল বলেছি। তাহলে ভুলই হবে, সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বাপরে বাপ, কি লজ্জা পেয়ে গেছে দেখো, খুব ভয় পেয়েছো তো দেখছি। না না, তুমি সত্যি বলেছো। আমার ভাই তাতানের সত্যি খুব আপত্তি আছে ওর এদিক ওদিক যাওয়ানি। মানে বুঝতেই তো পারছো এরকম একটা অবস্থা, অ্যাডভান্স স্টেজে যা হয় আর কি, সবাই একটু চায় যাতে। তাহলে কি হবে মেঘলাদি, তুমি যাবে না? তোমাদের প্রোগ্রামটা কবে? এই তো, এই মঙ্গলবার। এ বাবা, তার মানে তো এসেই গেল। হ্যাঁ, এসে গেলই তো, সেই জন্যই তো বলছি। ও, তার মানে আমার নাম তোমরা আগে থেকে সাজেস্ট করোনি? না না এমা, তা নয়। আসলে তোমাকে না আগে বলে উঠতে পারিনি, সাহস হয়নি। কিন্তু তোমার নামটা অনেক আগে থেকেই ঠিক ছিল। তারপর তুমি যখন আমাদের বাড়িতে গেলে, তোমার গান শুনলাম, তোমার সাথে কথা বললাম, দেখলাম তোমার অন্য সবার মতো দিমাগ নেই। তোমাকে বলা যায়, তাই বললাম। বিশ্বাস করো মেঘলাদি, তোমার নামটা একদম প্রথম থেকে ঠিক হয়ে আছে, তাই না রে বল? সবাইকে আমি বলেছি তোমার কথা, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সবাই ভেবেছে আমি এমনি এমনি বলেছি। আসলে তোমার ওখানে খুব ক্রেজ, জানো? তাই বুঝি? জানতাম না তো। তার মানে মেঘলাদি যদি তোমার ইউনিভার্সিটিতে গান করতে যায়, তাহলে তোমার প্রেস্টিজটা থাকবে, তাই তো? হ্যাঁ, থাকবে মানে আমার তো ব্যাপারটাই আলাদা হয়ে যাবে। আচ্ছা ভাইটো, তোমার বৌদি ভাই গান জানে? আমি জিজ্ঞেস করেছিলাম, মাঝে মাঝে গুনগুন করে গান গায়, কিন্তু বৌদিভাই বলেছে যে বৌদিভাই গান শেখেনি। আর এমনি তোমার বৌদি ভাই কেমন, মানে তোমার সাথে কিরকম সম্পর্ক? দারুণ সম্পর্ক।
আমার বৌদি ভাই খুব ভালো হয়েছে। ভালো হলেই ভালো। মেঘলা, তুমি ওদের জানিয়ে দাও তাহলে যাবে কি না। আমি যাব। তুমি যাবে? শুনলি, দেখেছিস আমি বলেছিলাম না আমি গেলে না শুনে ফিরবো না। মেঘলাদি, আসলে ইউনিভার্সিটি প্রোগ্রাম তো, আমরাই সবাই মিলে প্রোগ্রামটা করছি। খুব বেশি টাকা তোমায় দিতে পারবো না, তবে অল্প কিছু। না ভাই, আমি তো যেতে পারবো না। মানে আবার কি? তোমার সঙ্গে কি আমার টাকা পয়সার সম্পর্ক? টাকার জন্য ইউনিভার্সিটিতে গান গাইতে যাচ্ছি আমি? না না, তা নয়, কিন্তু তুমি তো পরিশ্রম করছো, ওখানে যাবে এত কষ্ট করে। দেখো ভাইটু, আমি যাচ্ছি তোমার রিকোয়েস্টে। তুমি বলেছো বলে যাচ্ছি। এখানে টাকা পয়সার কথা তুমি ওসব বাদ দাও, আর কথা বাড়িও না। কিন্তু আমি বলেছি যাব মানে যাব। মেঘলা, আমার মনে হয় তুই একবার তাতানের সাথে কথা বলে নিলে পারতিস বোধ হয়। ভালো যে ঠিক, তুমি চেনো তো ওকে। ওকে জিজ্ঞেস করলেই ও স্ট্রেট না বলে দেবে, কোনো কথা শুনবে না। আমার নিজের দায়িত্বে আমি যাব বলেছি। ওকে সেরকম হলে বলবো না। হ্যাঁ, কিন্তু মেঘলা, আমার মনে হয় সেটা কিন্তু ঠিক হবে না। বাবা, না মানে 2 ঘন্টার তো মামলা। মামনি, আমরা কেউ না হয়, হ্যাঁ আমরা কেউ তোর সঙ্গে চলে যাব। তাহলে আমরা আজ উঠি। আমি কিন্তু ওখানে গিয়ে সবাইকে বলে দিচ্ছি যে তুমি আসছো। আর একটা চিঠি আছে, তুমি একটু যদি সই করে দাও, আমি লিখে রেখেছি। পাকা কাজ একদম, দেখেছো? দাও। Thank you very much. আপনি কি ভাইটুর সাথে বেরোচ্ছেন? হ্যাঁ, ওর আজকে ইউনিভার্সিটির প্রোগ্রামটা রয়েছে না, আমাকে অনেক করে জোর করলো। আমার ভাইটা বড় অদ্ভুত। ছোটবেলা থেকে গানে আমি ওকে এনকারেজ করলাম, আর এখন যখন ভালো গাইতে শিখেছে আমাকেই কোথাও যেতে বলে না। বারে, আপনাকে যেতে বলবে কেন? এটা তো ওর ইউনিভার্সিটির প্রোগ্রাম। যখন ও অনেক বড় কোথাও প্রোগ্রাম করতে যাবে, অনেক বড় একটা জায়গায়, তখন নিশ্চয়ই আপনাকে বলবে। আপনাকে তো বললো। আমাকে বলবে না কেন? আমি না ওর বৌদি হই, আর ও আমার সঙ্গে খুব ইন্টিমেট, সব কথা শেয়ার করে। আপনি যে ক্রমশ আমার বাড়ির লোককে এইভাবে আপন করে নিচ্ছেন, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। আপনার এই পজিটিভ সাইডটা আমার ভালো লেগেছে। কিন্তু সবাই তো আমাকে পজিটিভ ভাবে না, কেউ কেউ নেগেটিভও ভাবে, মানে ভাবার চেষ্টা করে। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন। কিছুই না, আসলে সবাই আমাকে ঠিক বিশ্বাস করতে পারে না। অনেকেরই সন্দেহের কারণ হয়ে দাঁড়াই আমি। কিন্তু আমি তো কোনো কিছুর মধ্যেই থাকি না, বলুন, তাও কেন লোকে আমায়। আমি জানি আপনি আমার দিকে ইন্ডিকেট করছেন। দেখুন, সেদিনকে ওই বাড়ি গিয়ে যদি ওইসব কথা আমি না শুনতাম,
তাহলে হয়তো আমার মনে কোনো সংশয় থাকতো না। কিন্তু একবার আপনি আমার জায়গায় দাঁড়িয়ে বিচার করে দেখুন, আপনারও সেম ফিলিংসগুলোই হবে। আমার দুঃখটা তো ওখানেই। মাঝে মাঝে মনে হয় আমি যে কেন এই বাড়িতে রয়েছি, এখান থেকে চলে গেলেই তো ভালো হতো। না, নদী